জবাব দিতে পারো ঈমানের কলেমা পড়বো, আর যদি জবাব না দিতে পারো ঈমানের কলেমা পড়বো না। কি জবাব, কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো তোমার নিরাকার আল্লাহ এখন কি কাজ করছে। 2 নম্বর, তোমার আল্লাহ কোন দিকে ফিরে আসে। 3 নম্বর, তোমার আল্লাহর আগে কে এসেছিল। ভাই প্রশ্নগুলো কঠিন না? নিঃসন্দেহে কঠিন। আল্লাহর ওলি নোমান বিন সাবেত হুজুর বিছানায় বসে আছে আর পাদ্রী চেয়ারে বসে আছে। তিনি বললেন, পাদ্রীজি আপনি যে প্রশ্নগুলো করেছেন এর অ্যান্সারগুলো জানা আছে? তো বলছেন, না আমার জানা নেই। তার যিনি প্রশ্ন করেন উত্তর দিতে পারেন না তিনি ছাত্র না মাস্টার? ছাত্র। আর যিনি প্রশ্ন শোনেন এবং উত্তরও দিতে পারেন তিনি কি? মাস্টার। বলছে, হুজুর কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি, মাস্টার চেয়ারে বসে না ছাত্র বসে? তো বলছে মাস্টার। তাহলে কিছু না মনে করে আপনার চেয়ারটা যদি একটু ছেড়ে দেন আমি একটু বসি, জবাবগুলো দিই। বলে অসুবিধা নাই। এখন পাদ্রী নিচে নেমে বসলেন, নোমান বিন সাবেত হুজুরকে উপরে বসতে দিলেন। উপরে যখন বসেছে তখন বললেন, বলো এবারে প্রশ্নগুলো। বলে 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি কাজ করছে। বলছে, হুজুর আমার আল্লাহ এই মুহূর্তে দেখলাম তার গোলাম, তার বান্দা হযরতে নোমান বিন সাবেতকে বিছানায় বসিয়ে রেখেছিল। এই মুহূর্তে যে ব্যক্তি চেয়ারে বসিয়েছিল সেই ব্যক্তিকে নিচেই ছাত্ররূপে বসিয়ে দিয়ে আর নিচেই হযরতে নোমান বিন সাবেতকে ওস্তাদ করে চেয়ারে বসিয়েছে। বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, টাটকা ঘটেছে, এটা তো কিছু বলার নেই, সত্যি হয়েছে। 1 নম্বর হলো। 2 নম্বর বলো। বলে 2 নম্বর যদি শুনতে চাও ঘরের ভিতরে যাওয়া লাগবে। একটা ঘরের ভিতরে দুজন চলে গেল। এ পাদ্রী একটা মোমবাতি জোগাড় করো, একটা ম্যাসেজ জোগাড় করো। এইবারে জোগাড় করা হলো। ওই অন্ধকার ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করা হলো। ঘরের মাঝখানে মোমবাতিটা জ্বালিয়ে দিতে বলল। ওই মোমবাতিটা জ্বালানো হলো। এমন সময় লক্ষ্য করে দেখা যায় ইমামে আযম আবু হানিফা ওই সময় তখন নোমান বিন সাবেত তখন বলেছিলেন, এ পণ্ডিত তুমি চলে যাও, চলে যাও, ওই বাতিটা দাও দাও করে আগুনটা যখন জ্বলছে ওই আগুনটার আলোটা কোন দিকে তার মুখটা আছে দেখো। মোমবাতির আলো যখন ঘুরছে চারিদিকে, ঘুরে ঘুরে ওর কোনো থমনা পাওয়া যায়? ভাই আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ সর্বকাছে তিনি আছেন, সর্বদিকে আছেন, সর্বসময় আছেন। এ সোনার চাঁদ ভাইরা বাবাজিরা আমার ওই সময় বলেছিলেন পণ্ডিত, এ নোমান বিন সাবেত শুনে রেখে দাও, আমি যখন আলোর পাশে গেলাম, আমি যখন মোমবাতির ধারে গেলাম, চারিদিকে যখন আমি ঘুরতে লাগলাম ওই সময় আমি লক্ষ্য করে দেখি যেদিকে যাই সেদিকে আমি আলো দেখতে পাই। আলোর মুখ তো একদিকে হয় নাই। পূর্ব দিকে যাই সেদিকে পাই, পশ্চিমে যাই সেদিকে যাই, উত্তরে যাই সেদিকে পাই, দক্ষিণে যাই সেদিকে পাই, উপর দিকে ফিরি সেদিকে পাই, নিচের দিকে ফিরি সেদিকে পাই, যেদিকে ফিরি সেদিকে আলোর মুখ দেখতে পাই। আল্লাহর ওলি বলেছিলেন, শুনে রেখে দাও পাদ্রীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে ফিরে থাকে না। আমার আল্লাহ সর্বদাই সর্বসময় সব কিছু তিনি দেখতে পাই। কি পাই না? সব দিকে আমার আল্লাহর মুখ, সব দিকে, একদিকে না। 2টো প্রশ্নের জবাব দিয়েছে ভাই। একটা প্রশ্ন বাকি আছে, আল্লাহর আগে কে এসেছিল? ওই ব্যক্তির নাম জানা আছে না আপনাদের? নামটা আমি বলে দেবো? সবাই চুপ করে গেলেন। আমার ভাই নামটা আমি বলে দেই যে আল্লাহর আগে কে এসেছিল তার নামটা শোনার দরকার। তো প্রশ্ন করেছে ইমামে আজম নোমান বিন সাবেত, তিনি বলছেন, শুনুন আপনাকে বলছি। এ পণ্ডিত 1 থেকে 100 পর্যন্ত গুনেছেন কোনদিন? বলছে অনেকবার গুনেছি। 100 থেকে নিচের দিকে মাঝে মাঝে 199, 98, 97, 96, 95, 94, 93, 94, 95, 91, 90, 88, 87, 86, 85, 84, 83, 82, 81 এরকম করে। খুব কঠিন ব্যাপার কিন্তু ওপর দিক থেকে নিচে হয়, তবে একটু আস্তে আস্তে হয়। এখন আমি একটু জোরে বলে ফেলেছি, এখন এভাবে পড়তে পারবেন? তো বলছে হ্যাঁ পারবো, তবে খুব তাড়াতাড়ি হবে না। বলছে অসুবিধা নাই, আপনি পড়েন, তবে আস্তে আস্তেই পড়েন, আমি যেখানে রাখতে বলবো আপনি রেখে দেবেন, বেশি যেন পড়বেন না। বলছে অসুবিধা নেই। দুটোই হেরে গেছে, ইমানের কলেমা পড়তে হবে, 3য় নম্বর হারলে ব্রেনটা কি সোজা থাকে ভাই? সোজা তো নাই। এখন বলছে ঠিক আছে তাই আমি পড়ে দেবো, অসুবিধা কি আছে? তাই বললে এখন তাহলে চালাও। বলে কোথা থেকে পড়বো? বলে 10-এর থেকে নিচের দিকে গুলে যাও, যেখানে রাখতে বলবো রেখে দেবে, আর যেন পড়বে না। বলে ঠিক আছে তাই।
গুনতে শুরু হয়ে গেল। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। হুজুর বললে কি হলো, বন্ধ করলে কেন? চালাও। বলতে আননি। বলতে আমি তো তোমার বন্ধ করতে বলিনি। বলতে না থাকলে পাবো কোথায়? পাবো কোথায়? এ ভাইরা বাবাজি আমার, এ সোনার চাঁদ মানিকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, এ আমার ভাই জানেরা, ওগো আমার মা জননীরা, শুনে রেখে দাও। আমি তোমাদের সম্মুখে আলোচনা করছিলাম, আমার আল্লাহ পাক সেখানে এত সুন্দরভাবে আল্লাহর একত্ব ঘোষণা করে দিলেন। আল্লাহর ওলি নোমান বিন সাবেত বলেছিলেন, এ পণ্ডিত পাদ্রী শুনে রেখে দাও, আমি তোমাকে জানিয়ে দিয়ে দিই, একের নিচে যেন কোনো সংখ্যা থাকে না, একের নিচে যেমন কোনো সংখ্যা পাওয়া যায় না, একের নিচে যেমন কাউকে দেখা যায় না। আমার আল্লাহ পাক কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বললেন, নবী তুমি বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, তোমার আল্লাহ হলো একজন হলো আল্লাহ, দ্বিতীয় কোনো হবে না। একের নিচে যেমন কেউ থাকে না, আমার আল্লাহর আগে আর কেউ ছিল না। মিলে গেল ভাই আমার সোনা চাঁদেরা। হুজুরের সঙ্গে আবার বেঁধে গেল আর একজন পাদ্রীর সঙ্গে। ইনি ইমানের কলেমা পড়ে নিল। বলল, শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে বানিয়েছে, তামাম পৃথিবীকে বানিয়েছে, তামাম সৃষ্টিকে বানিয়েছে। আমার আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছেন তিনি। বলল, আমার তো বিশ্বাস হয় না, যা সৃষ্টি হয়েছে এমনি এমনি হয়েছে, এই সৃষ্টির মালিক বলে কেউ ছিল না। কোরআন পাকের ঘোষণা। আমার আল্লাহ বললেন, 6 দিনে করলাম দুনিয়ার জমিন তৈরি, এতে কোনো মতভেদ হবে না। এ ভাই আমার সোনা চাঁদা মালিকেরা, পাদ্রী পণ্ডিত বললে, তবে বাহাস করে বসা হোক, এক জায়গায় বসে আমাকে বুঝিয়ে দিতে হবে যে সত্যিকারের তোমার আল্লাহ বানিয়েছে, আর আমি বুঝিয়ে দেব যে বানানোর কোনো মালিক নাই, এমনি এমনি হয়েছে। কবে বসা হবে? আগামী 16 তারিখ সোমবার অমুক জায়গায়। ঠিক আছে। 500 পাদ্রী খ্রিস্টান এসে এক জায়গায় হাজির, পণ্ডিত হাজির। 12টার সময় আলোচনা সভা, 1টা বেজে গেল, 1:30টা বেজে গেল, 2টো বেজে গেল। নোমান বিন সাবেত হুজুরের দেখা নেই। 2টোর সময় গুটি গুটি পাই হুজুর এসে স্টেজে ধরেছে। এ মুসলমানের নেতা, তুমি তো মিথ্যা বলো না, ওয়াদা খেলাপ করো না, এত দেরি করলে কেন? হুজুর আসছিলাম, কিন্তু আসতে গিয়ে পথের মাঝখানে এমন একটা সমস্যায় পড়েছি, আর আশ্চর্য একটা জিনিস দেখে থমকে গেলাম। কি দেখেছো? দেখেছি, নদীর ধার দিয়ে আসছিলাম, আসার সময় দেখি নদীর ধারে প্রকাণ্ড একটা গাছ ছিল, ওই গাছটা হঠাৎ ভেঙে নদীতে পড়ে গেল। লক্ষ্য করে দেখলাম গাছটা পড়ে যাওয়ার সাথে সাথে পিছন দিক থেকে কাটে, মাথার দিক থেকে কেটে এমন করে সুন্দর একটা সে করে গুড়ি বার হয়ে গেল। ওই গুড়িটা নদীর পানিতে ভাসতে লাগলো। ওই গুড়ি থেকে একটা একটা করে 2 ইঞ্চি তক্তা বার হয়ে ভাসতে লাগলো। তক্তাগুলো নদীর পানিতে ভেসে যায়, ভাসতে ভাসতে গায়ে লেগে যায়। ওই তক্তাগুলো গায়ে লেগে এমনি এমনি নৌকা তৈরি হয়ে যায়। ওই নৌকাটা একবার নদীর ওপারে যায়, প্যাসেঞ্জার তোলে, আবার এপারে এসে পার করে দেয়, আবার এপার থেকে তোলে ওপারে পার করে দেয়। ওতে কিন্তু কোনো মাঝি নাই। ভাই এই গল্প যদি কোনো জ্ঞানী মানুষ হলে বিশ্বাস করবে? সম্ভব? এ তো সম্ভবই না। বললে, এতক্ষণ পরে একটা গল্প বলেছে বটে, তবে এই গল্প ঠিক জুতির গল্প না। বলে, কেন? বলে, এ নোমান বিন সাবেত, শুনে রেখে দাও, করাত ছাড়া মানুষ ছাড়া গাছের গুড়ি কাটা যায় না, আর কর্মচারী ছাড়া মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না, আর মাঝি ছাড়া নৌকা চালানো যায় না। আর তোমার কথাটা আমার বিশ্বাস হলো না। এ পাদ্রী, শুনে রেখে দাও, মাঝি ছাড়া যদি নৌকা না চালানো যায়, কর্মচারী ছাড়া মিস্ত্রি ছাড়া যদি নৌকা না বানানো যায়, আর লোকজন ছাড়া করাত ছাড়া যদি গুড়ি না কাটা যায়, তামাম পৃথিবী সৃষ্টি কি করে এমনি হলো বলো? বলতে, এতক্ষণ তাহলে হচ্ছে? হ্যাঁ, এতক্ষণ পরে বুঝতে পেরেছে। বলতে, আর বলতে হলো, বোঝা গেছে। 500 খ্রিস্টান সহ পাদ্রী ইমানের কলেমা পড়েছিল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই,
তাহলে কলেমার সঙ্গে মিলিয়ে একটুখানি পৃথিবীর জমিনে যে সকল যুক্তিপূর্ণ আলোচনা করা রয়েছে একটু একটু করে করলাম। শেষের বেলা আসি কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরা প্রথম থেকে শুরু হয়ে গেল বনী ইসরাইল, যেখানে ঘোষণা দিল আমার আল্লাহ নবীকে দাওয়াত করে নিয়ে গিয়েছিল কোথায়? মেরাজে, আরশে আজিমে দাওয়াত হয়ে গেল। আর আমরা ওখানে কোরআনে দেখতে পেলাম শ্রী বেদব্যাস মুনি তার বইয়ের ভিতরে বলছে, কি বলছে বেদের ভিতরে? উষ্ট্রজস্য প্রবাহিনী বধুমন্তি দিদর্শ বর্ষরতস্য জিহিষিপ্তে ঈশ মারণ উপস্পৃশ অমসন্তাস কপতিমার মোহেমে গাব তেতিষ্ঠ সুর মাঘিন ত্রিবৈষ্ণব দাসবি সহস্র বৈষ্ণব। সুন্দর কথা বলেছে না? বিশ্বনবীর সম্বন্ধে আলোচনা করেছে। ভাই অবাক হয়ে যাবেন, বেদ, বাইবেল, ত্রিপিটক, জেন্দেবেস্তা এসবগুলো যখন পড়া হয় না, আমি মনে মনে করি আল্লাহ, বিশ্বনবীর নাম আর বিশ্বনবীর স্মরণ আর বরণ, এত সুন্দর সুন্দর কথা যে এর ভিতরে বলা আছে, এটা আমি আশ্চর্য হয়ে যাই। ভাই আমার সোনার চাঁদ মানিকেরা, সেই জন্য আর সময় বেশি দেব না, প্রায় 12টা পার হয়ে 12:30 বাজতে যায়, তাই মোনাজাতের দিকে এগিয়ে যাব। কেউ খারাপ ভাববেন না, আল্লাহ পাক হায়াত দারাজ করলে ইনশাল্লাহ আবার দেখা হবে। কারণ সকালবেলা সিরাজগঞ্জে ছিলাম মাহফিলে, একটু কথা বলি। সিরাজগঞ্জ থেকে মাহফিল করার পরেই আমার সকালবেলা ফোনটা এলো। আমার ছেলেটা থাকে আপনার হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে, ওখান থেকে ফোন এলো যে ছেলেটা অসুস্থ, ওখান থেকে হাসপাতালে নিয়ে গেছে অসুস্থ অবস্থায়, তাকে আবার ফেরত এনেছে বটে। যাই হোক, মনটা বড় খারাপ লেগে গেছে। সেই জন্য আমি একটু ওখানে বাড়ির দিকে বড্ড মন চেয়ে গেছে, তাই এখানে আর বেশি দেরি করবো না, এখান থেকে বগুড়া যাব, ভোরবেলা গাড়ি ধরবো, চলে যাব। আমি সকলের কাছে আমার বাকি আলোচনা করতে না পারার জন্য ক্ষমা প্রার্থী, ত্রুটি সকলের কাছে মার্জনীয়। আল্লাহ যদি হায়াত আমার দারাজ করে রেখে দেয় আর আপনাদের সঙ্গে ভাই ভাই বাপ বেটায় দেখা করাই, সেদিনকে ইনশাল্লাহ যে বাবরি মসজিদ বাঁকা সোজা হলো কি করে মনে আছে না? আর তাজমহলের নিচে মন্দির ছিল, খুঁড়ে দেখিয়ে দেবো। আর সেদিনকে বাকি প্রশ্নের যে অ্যান্সার গুলো একটা একটা করে সব দিয়ে দেবো, কোনো চিন্তা করা লাগবে না। তাই হ্যাঁ, মিজানের পাল্লা, আচ্ছা 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 আমার হ্যাঁ একটা বলেন, একটা আগে ছেড়া দেওয়াতে উপস্থিত ওই একটা বলেন, মনক্ষণ ভালোবাসা একটা আগে আরেকটু বাড়া দেন। আগে থেকে সিদ্ধান্ত নিয়েছেন, কি করে বলি বলেন? ঠিক আছে, আমি 12টা বলেছিল, 12:30 পর্যন্ত আমি টাইম দিয়ে দিচ্ছি, চিন্তা করতে হবে না, আমি চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটু জবাবটা দিয়ে যাই। আপনার যদি ভাই ইতিহাস ধরলে একটা একটা ইতিহাস অনেক সময় যায়, সেজন্য ইতিহাসের দিকে যাচ্ছি না। এই প্রশ্ন কটা করেছি